আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত ইস্তেগফার করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 6টি পুরস্কার দিবেন। কয়টি পুরস্কার দিবেন? 6টি পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবেন। আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নজিউল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জর্দানের বনু রাসিব সম্প্রদায়ের নিকটে নবী করে পাঠালেন। হযরতে নূহ আলাইহিস সালাম বনু রাসিব সম্প্রদায়কে আল্লাহর দিকে দাওয়াত দিতে লাগলেন। বনু রাসিব সম্প্রদায়কে বলতে লাগলেন, হে আমার জনতা, হে আমার কওম, তোমরা মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর দিকে তোমরা মনোনিবেশ করো এবং এক আল্লাহর তোমরা ইবাদত করো। হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে যতই দাওয়াত দিতে লাগলেন ততই তারা তার থেকে বিমুখ হয়ে যেতে লাগলো। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে প্রকাশ্যে গোপনে উচ্চ স্বরে বক্তৃতার মাধ্যমে সভা সমাবেশের মধ্যে এমন কোন পন্থা তিনি অবলম্বন করতে বাকি রাখেন নাই। তাদেরকে সত্যের পথে আনার জন্য সব পন্থাই তিনি অবলম্বন করেছেন। কিন্তু হযরতে নূহ আলাইহিস সালাম তাদেরকে আল্লাহর দিকে যতই আহ্বান করতেন, যতই দাওয়াত দিতেন, তারা আল্লাহ থেকে ততই বিমুখতা অবলম্বন করত। আল্লাহ রাব্বুল আলামিন থেকে তারা ততই বিমুখ হয়ে যেত। বারবার ব্যর্থতার আঘাতকে মুষড়ে পড়ে গেলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন কওমে নূহের উপরে বৃষ্টিপাত বন্ধ করে দিলেন, রহিত করে দিলেন তাদের ললনাকুলের জন্মদান যোগ্যতা, ধ্বংস করে দিলেন তাদের ধন সম্পদ এবং পশুপালগুলো, রুদ্ধ করে দিলেন তাদের প্রজন্ময়ন প্রতিক্রিয়া। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে যে কথাগুলো বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে এই কথাগুলো বলে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। হে আমার জনতা, হে আমার সম্প্রদায়, তোমরা যে গুনাহ করেছো, যে পাপ করেছো, সেই পাপ কর্ম ছেড়ে দিয়ে, গুনাহ ছেড়ে দিয়ে এক আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া পরবশ হয়ে তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হলেন পরম ক্ষমাশীল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে তিনি বললেন, শুধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ ক্ষমা করবেন না, ইউরসিলিস সালাত আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত ঘটাবেন। এখানেই শেষ নয়, এরপরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সমৃদ্ধ করবেন সন্তান সন্ততি এবং ধন সম্পদ দিয়ে, এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান, এবং তোমাদের জন্য তিনি প্রবাহিত করবেন নদ নদী। ইবনে কাসিরের মুসান্নিফ হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আয়াতের ব্যাখ্যা করেছেন এভাবে যে আল্লাহর পয়গম্বর হযরতে নূহ নজিউল্লাহ আলাইহিস সালাম তার কওমদেরকে বোঝাতে চেয়েছেন, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, তোমরা যে গুনাহ করেছো, এই গুনাহ থেকে যদি তোমরা তওবা করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে পুরস্কারগুলি দিবেন তার মধ্যে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আসমানের বারাকাত সমূহ থেকে তোমাদের জন্য বৃষ্টিপাত ঘটাবেন, যেই
বৃষ্টির কারণে তোমাদের জমিনে ফসল আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন এবং তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবেন, তোমাদের বাগ বাগিচা বাড়িয়ে দিবেন, যেখানে যার বৃক্ষরাজিগুলোতে ফলে ভরপুর হয়ে যাবে এবং তোমাদের জন্য তিনি নদ নদীগুলো প্রবাহিত করবে। সুবহানাল্লাহ।